বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাবিনা কিচেন ঢাকা থেকে বলছি। যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। আজকের ভিডিও আমি দুপুরবেলা কিভাবে ঝটপট দুই একটা রেসিপি অল্প সময়ের মধ্যে আমি রেডি করি। এখানে আমি ছোট আলু, শুটকি, কয়টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পর এটাকে আমি ঢেকে দিব। এখানে আমি রসুন কুচি, কয়টা শুকনো মরিচ, একটু ভর্তার সুন্দর ফ্লেভার আসে শুকনো মরিচের কারণে, তাই আমি দিলাম। ওদিকে আমি ওটা ঢাকা দিয়েছি। এখানে আমি আরেকটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। এটা আমার মেয়ে অনেক কান্না করতেছে। আমি মেয়েকে কোলে নিয়েই রান্না করতেছি। দেখুন, মেয়ে অনেক ঘুম থেকে উঠেছে। সকালবেলা 11টার দিকে ঘুমায়, 12টার দিকে ওঠে। হ্যাঁ, আর এখানে আমি মাছ ভুনা করব। আমার মেয়ে নাড়বে, তাই আমার হাতে দিয়েছি। আর এখানে আমি ভাজি ভর্তা ঢেকে দিয়েছি। এই তো দেখুন, এটাকে আমি মশলা দিয়ে কষে পানি দিয়েছি। পানিটা সুন্দরভাবে মাছের সঙ্গে মশলা কষানো। এখানে আমার ভাজি ভর্তা অলরেডি হয়ে এসেছে। এটাকে আমি সুন্দরভাবে ভেজে নিব তেলে। এটা ছোট্ট আলু, এটা দেশি আলু বলে। এখানে আমি কি কি রান্না করেছি সেগুলো আপনাদেরকে দেখেছি। আর এখানে দেখুন, আমি এটাকে মাছ ভেজে নিয়েছি। এটা পাঙ্গাস মাছ। আমি খাই না, আমার মেয়ে আর আমার জামাই খায়। জামাই বলতে আমার বর। আর এখানে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। মুগরি গিলা করছে, এটাকে আমি পেঁয়াজ দিয়ে শুধু ভাজবো, এটাকে ঝোল রাখবো না। আর এটা ভাজা খেতে আমাকে ভাল লাগে, তাই এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এটা দেখুন, পেঁয়াজ কুচি ভাজা হওয়ার পরে এটাকে আমি তেলের সঙ্গে ভেজে নেব। কারণ যে কোনো মাংস হোক, মুরগির গোশতই হোক, ভালো করে কষান কি ভাজান, এগুলো না করলে গন্ধটা থেকে যায়। ভাজানোর পর দেখুন, আমি এর মধ্যে
গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, মশলা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি পানি দিয়ে একটু কষে নিব। আমি যা কিছু রান্না করি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করি, কারণ আমি যে কোনো সবজি হোক, যেটাই হোক, রান্না হোক বা ভালো নাস্তায় হোক, আমি যেটাই করি সেটাই আপনাদেরকে শেয়ার করি। অনেকে আছে আমি ভিডিও ছাড়বো বললে ভালো কিছু রান্না করে দেখাই, তা না, আমি রানিংয়ে যেগুলো খাই বা যেগুলো নাস্তা খাওয়াই আমার মেয়েকে, সেগুলোই আপনাদেরকে শেয়ার করি। কারণ আশা করি আপনারা বুঝতে পারবেন যে বাসায় আমরা গৃহিণী থাকলে অবশ্যই রান্না বান্না নাস্তা এগুলো করতে হয়। তাই আমি আমার যে কোনো কাজকে সামাল দিয়ে এই রান্নাটা রেডি করতে হয়। এর কারণে আমি ঝটপট কিছু দুপুরবেলায় এভাবেই রান্না করে থাকি। আর এখানে আমি আলু দিয়ে ভাজি ভর্তা রেডি করব। এই যে দেখুন, এটাকে আপনাকে দেখে দিয়েছি, পরে আবার এই ভিডিওটা এসেছে। এটা আমার মেয়ে, ছোট্ট মেয়ে আমার কোলে আছে, অনেক কান্না করছিল। আমি দুপুরবেলা রান্না করতে মেয়ে, ও অনেক কান্না করছে। কিন্তু দেখুন, এখানে আমি মাছ কষাবো, সেটা ও নাড়বে, তাই এখানে আমার ভাজি ভর্তাটা রেডি করে নিচ্ছি। দেখুন, এটা ভর্তাটা অনেক টেস্ট হয়েছিল। এটা ছোট আলু দিয়ে আমি চিকটা ভর্তা বানাচ্ছি, কুচে শুটকি দিয়ে, আর এটা খেতেও অনেক মজা হয়েছিল। এভাবে আপনারা ঝটপট যে কোনো একটা রেসিপি অল্প সময়ে অল্প উপকরণে রান্না করে নিতে পারেন। এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দেখুন, এটাকে আমি তেলে ভালো করে মশমশা করে ভেজে নিয়ে তারপরে পাটাতে এটা বেটে নেব, কারণ এটা শুধু বাটাতে মানে পাটাতেই ভর্তা ভালো হয়। আর ছোটোর মতো একটা পাটা হলেই আপনারা এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি মাছের ভুনা রেডি করছি। দেখুন, আমার রেডি হয়ে গেছে মাছের ভুনাটা। আর একটু পানি দিয়ে দিলাম ঝোলের, একটু ঢাকা দিয়ে কয়েক মিনিট অপেক্ষা পর আমার এটা হয়ে যাবে। আর এই পাশে আমার ভাজিটা পুড়ে যাচ্ছে, দেখুন ওই তেল উঠে এসেছে উপরে। এটাকে আমি এখন ভাজে নিব। এই যে দেখুন, এটা আমার ভাজি হয়ে এসেছে। এটাকে আমি নামিয়ে নেব। নেওয়ার পরে এটাকে আমি পাটায় বেটে নেব। এভাবে আপনারা এখন নতুন আলু, ছোট আলু দিয়ে এভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন। এটা খুব খেতে টেস্টি। তোমার কেমন লাগছিল মা এই ভর্তাটা? ভালো লাগছিল। এই যে দেখুন, আমার আজকের মেনু দুপুরবেলা আমি এগুলোই রান্না করেছি।
আপনারা এভাবে অল্প সময়ে এরকম রান্না করতে পারেন। আশা করি আমার ভিডিও তো ভালো লাগলে অবশ্যই আপনারা যে পুরো ভিডিও দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকেন, আমি এই দোয়াই করি।